সকালের মন জয় করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য। প্লিজ ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন। আসসালামু আলাইকুম, মারিয়া ব্লগ স্টোরিতে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি খাসির মাংসের বিরিয়ানি। ঘরে থাকা অল্প উপকরণে আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন এরকম দুর্দান্ত স্বাদের রেসিপিটি। আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে বিরিয়ানিটি বানানোর জন্য আমি সব কিছু প্রসেস করে নিচ্ছি। এগুলো সব কিছু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখানে শুকনো মরিচ, কাঁচা মরিচ, আদা, রসুন, পেঁয়াজ এবং কিছু মশলা দিয়ে নিয়েছি। এগুলো সব কিছু আমি একসাথে ব্লেন্ড করে নেব। এই পোলাওটি বানানোর জন্য বেশি কোনো উপকরণ লাগবে না। ঘরে থাকা অল্প কিছু উপকরণে রান্না করে নিতে পারবেন। অবশ্যই আপনারা পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন, একটু স্কিপ করে অবশ্যই এভাবে প্রত্যেকটা স্টেপ ফলো করে রান্নাটি করবেন। অবশ্যই বাসার সকলের মন জয় করে নেবেন। আমি সবগুলো মশলা ব্লেন্ড করে নিয়েছি। এখন খাসির মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এই খাসির মাংসগুলো সুন্দর করে ধুয়ে নেওয়ার পর পানিগুলো ঝরিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে নিচ্ছি। আমি এই রান্নাটা প্রেশার কুকারে করে থাকি সাধারণত। মাংসটা সুন্দর করে সিদ্ধ হওয়ার জন্য আমি প্রেশারে দিয়ে থাকি। এই যে একে একে সব উপকরণগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে এখন দিয়ে দিব গোটা মশলা। গোটা মশলা দিলে খাবারের সেন্টটা আরও দারুণ আসে। এখানে লবণ, হলুদ, সরিষার তেল সব কিছু দিয়ে আমি এখন সুন্দর করে হাতে চটকে চটকে মাখায় নেব। এই মাখানোর স্বাদটা যতটা আসবে ততটাই পোলাওয়ের স্বাদটা আসবে। অবশ্যই আপনারা এভাবে মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পর হাতটা ধুয়ে আমি প্রেশারে 2 থেকে 3টি সিটি দিয়ে নেব। প্রেশার কুকারে সিটি দেওয়ার পর এই দিকে দেখুন কত সুন্দর মাংসটা রান্না হয়ে গিয়েছে। এতটাই নরম হয়ে গিয়েছে, খুবই জুসি দেখতে লাগতেছে। এরকম আপনারাও বাসায় রান্না করে নেবেন। এই যে দেখুন এখন এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা চালটি এখন অ্যাড করে দিব। আমি চালটি কিন্তু 40 মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম। এরকম চালটি ভিজিয়ে রাখলে পোলাওটা খুব সুন্দর ঝরঝরা হয়। এই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন চালটি ভিজিয়ে রাখার। এখন পোলাও আর মাংসটি অবশ্যই সুন্দর করে মিক্সড করে নেব। এই চালটা সুন্দর করে মিক্সড করে নেওয়ার পর গরম পানি অ্যাড করে আমি সুন্দর করে এই যে পোলাওটা প্রায় হয়ে আসার মতো হয়েছে। এখন এটি একটু দমে দেব। এই পোলাওটা কিছুক্ষণ দমে রাখবো, না হলেও 20 মিনিট। 20 মিনিট দমে রাখার পর একদম পারফেক্ট একটা পোলাও রেডি। আমার পোলাওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা যারা ফুল ভিডিওটিতে আছেন অবশ্যই আপনাদের ধন্যবাদ। এভাবেই বাসায় ট্রাই করবেন এবং ভালোবেসে সকলের পাশে থাকবেন। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।